রাম ঋষি বশিষ্ঠের সামনে ঝুঁকে যান, মহর্ষি বিশ্বামিত্রের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন, মাথা নত করেন উনি অগস্ত্য মুনির সামনে, মাথা নত করেন উনি শবরীর সামনে, মাথা নত করে প্রণাম করেন আহত জটায়ুকে, মাথা নত করে প্রণাম করেন ভাল্লুক জাম্বুমানকে, মাথা নত করেন। রাজা ছিলেন, মাথা নত করা উচিত নয়, কিন্তু আসলে উনি তো কেবল রাজা ছিলেন না, ছিলেন রাজা রাম। রাজা হওয়া সহজ, কিন্তু রাজা রাম হওয়া কঠিন থেকে কঠিনতম। এর জন্য আলম ইকবালকেও বাধ্য হয়ে বলতে হয় ইমামে হিন্দ রাম। অন্য কোনো নাম উনি দেখতেই পাননি যার মাধ্যমে ভারতের চেহারা দেখানো যায়, রামের মাধ্যমে দেখা যায়। তাই সম্পূর্ণ ভারতকে যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে আগে রামকে চিনতে হবে, জানতে হবে। প্রণাম।